গাইজ এখন আমরা যাব গড় জঙ্গলের সামনে চলে এসেছি। তোমরা দেখতে থাকো। এই দেখো, এটা হাই রোড, সামনে শ্যামারূপা মায়ের মন্দির। এই দেখো, এই রাস্তাটা দিয়েই আমরা ঢুকবো। এটা হচ্ছে মলানদিঘি টুয়ার্ডস সোজা রাস্তা। মলানদিঘি থেকে এগিয়ে গিয়ে সোজা ডান দিকে ঢুকতে হবে। ওহ, কি ভয়ানক জায়গা গাইজ। আস্তে আস্তে এবার ভেতরে আমরা প্রবেশ করছি, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তোমাদেরকে বলে রাখি যে আমরা দুর্গাপুজোতে যে এত আনন্দ করি 3-4 দিন, এই এত আনন্দের পেছনে গড় জঙ্গলের ভূমিকা একদম গুরুত্বপূর্ণ। এই গড় জঙ্গলেই পৃথিবীর প্রথম দুর্গাপুজো চালু হয়েছিল। তারপর থেকে বিশ্বের সব প্রান্তে আস্তে আস্তে দুর্গাপুজো চালু হয়। এবার আমরা দেখতে পাচ্ছি যে মেঘাশ্রম গড়চণ্ডীধাম, আর এদিকে দেখো কি লেখা আছে, গড় জঙ্গলে শ্যামারূপা মায়ের মন্দির যাওয়ার রাস্তা। তো আমরা এবার এদিকেই যাবো, তোমাদেরকে দেখাতে থাকবো, ঠিক আছে। দুদিকে রাস্তা ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে সোজা আর একটা হচ্ছে ডান দিকে রাস্তা ভাগ হয়ে গেছে। চলো তাহলে আমরা এগিয়ে যাই। তো দু সাইড সামনে রাস্তা, আর দুদিকে দেখো একদম গাছে গাছলা ভরা। চলো আস্তে আস্তে এগিয়ে গিয়ে তোমাদেরকে পুরো দৃশ্যটা দেখাতে থাকি। সত্যযুগে মেজসমুনি এখানে বসেই পুজো করতো। হ্যাঁ হ্যাঁ, ওইটা প্রাচীন গাছ না, এখানেই তো সব মানত করে না। হ্যাঁ, অসত্য গাছ। এগুলো মানে 300-400 বছর পুরনো না, তারও বেশি। বাবারে, আচ্ছা আচ্ছা, গাছের ভেতর মা আছেন। বাবারে, এদিক দিয়ে যাবো, ফটো তুলবো। বাবারে, জয় মা। মা কালী নাকি? মা দুর্গা। মা দুর্গা। এই মন্দির কত যুগ আগেকার মন্দির? অনেক, 400-500 বছর হবেই কম করে। হ্যাঁ, আরো বেশি। এখন ভেতরে পুজো হয় না সকাল বিকেল? সকালবেলা কটার সময় পুজো হয়? সকাল 9টা। 1টা-1:30, 6টার সময় আরতি হবে। কতক্ষণ হয় আরতি? সন্ধ্যে 6টা, 1 ঘন্টা। আর সকাল 9টা থেকেও 1 ঘন্টা। আর দুপুরবেলা কটার সময়? 1টা না 12টা? তো বন্ধুরা, যেটুকু আমরা বুঝতে পারলাম, সকাল 9টা থেকে 10টা, দুপুরবেলা 12টা থেকে 1টা, আর সন্ধ্যেবেলা 5:30-6টা থেকে 6:30 অবধি আরতি হয়, মায়ের ভোগ দেওয়া হয়। এনারা সব এখানকার পরিচর্যা করেন। হ্যাঁ হ্যাঁ, এনারাই সব মন্দির রাখলে রেখেছেন, মন্দির পরিষ্কার রাখেন, মন্দিরের আশেপাশে সব পরিষ্কার। এই গাছে মানত করা হয় না? করা হয় তো। বাবারে, তো বাইরে দিয়ে মন্দিরের সাথেটা দেখো একবার বন্ধুরা। খুবই প্রাচীন কালের মন্দির, যখন নারায়ণের বসবাস ছিল সেই তখনকার সময়ের মন্দির, একদম অনেক আগেকার, মোটামুটি 800-1000 বছরকার পুরনো মন্দির। এখানে এলাম, এখানে আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, যে প্রাচীন একটা ঐতিহাসিক জিনিস তোমাদের কাছে তুলে ধরতে পারবো। চারিদিকটা তোমরা একবার দেখতে থাকো। কেউ নেই, আমরা কয়েকজন ছাড়া কেউ নেই এখানে। ঠিক পুরো গোটা আশ্রমটা তোমাদেরকে পুরো আশ্রমটা দেখাচ্ছি। এই পুরো আশ্রমটাই মেধাসমুনির আশ্রম, প্রাচীনকালে 500-600 বছরকার আগেকার সেই আশ্রম। পুরো আশ্রমটা মেধাসমুনির আশ্রম। মায়েরকে একবার তোমাদেরকে দর্শন করিয়ে দিই। মায়ের মুখ দেখে আমার সত্যি খুব শান্তি লাগলো। মায়ের মন্দির, মায়ের প্রতিমার পাশে কি লম্বা বিরাট প্রদীপ জ্বলছে, তোমরা দেখো। তো পুরাণ মতো এখানে আমরা যেদিকটা এলাম, এখানে দেখি যে রাজা সুরাট এই মণ্ডপে বসেই নাকি প্রথম দুর্গাপুজো শুরু করেন। তো বন্ধুরা, আশেপাশের সাইডটা তোমাদের একটুখানি ঘুরে আমরা দেখাই যে পরিবেশটা এখানটা কেমন, দেখাবো না? এখানেও কিছু একটা হতো।
এখানে মনে হয় পুজো হয় বা কিছু একটা হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব বন্ধু আইডেন্টিফাই করা হয়েছে যে রাজারা এখানে বসেই চণ্ডীপাঠ বা গীতা মন্ত্র পাঠ করতো। পুরো জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্রাচীনকালে শালবৃক্ষের বড় দেখো ওপরে শালবৃক্ষ, ঠিক আছে, প্রাচীনকালে এখানে শালবৃক্ষের তলায় বসেই রাজা সুরাট এবং সমাধি বৈশ্য চণ্ডীপাঠ শুনতো। তো এই জায়গাটাই দেখো রাজা সুরাটের চণ্ডীপাঠ এখানে বসেই নাকি শুনতো। তো বন্ধুরা এটাই হচ্ছে শ্যামারূপা মন্দির, তোমাদের চারি সাইডটা একবার দেখিয়ে দিই। চলো তাহলে এবার চুরিটা খুলে ভেতরের দিকে যাই। তো এবার তোমাদেরকে দেখাবো যে শ্যামারূপা মায়ের মন্দিরের সামনে এইখানেই নরবলি দেওয়া হতো। হ্যাঁ, জ্যান্ত নরবলি দেওয়া হতো এই গেইটার মধ্যেই, এখন আর দেওয়া হয় না। তো এর পাশেই আছে শ্যামারূপা মায়ের মন্দির। শ্যামারূপা মায়ের মন্দিরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো, দেখো এর পাশেই মন্দিরটা। তো এই মন্দিরে আসলে তোমাদের খুবই ভালো লাগবে। আর মন্দিরের বিশিষ্ট হলো পুরনো আমলের মন্দির, তো অনেক হাজার বছর আগেকার মন্দির, তাই একবার তোমরা পারলে এসে ঘুরে যাও। এখন প্রচণ্ড দুপুরও হয়ে গেছে, দেখো 3:15 বাজতেই যাচ্ছে। এই জন্য তোমাদেরকে এত গরম তাও ভিডিও করে দেখাচ্ছে। দেখো শ্যামারূপা মায়ের মন্দিরের সামনে, দেখো শ্যামারূপা মায়ের মূর্তি। তো এখানেই আজকে ভিডিওটা তোমাদের দেখিয়ে শেষ করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও। তাহলে টাটা, পরের ভিডিওটা কথা হবে, বাই বাই।